আজকে এডিসি যেহেতু এরা দখল করতে পারল না, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে সঠিকভাবে টাকা পয়সা দিচ্ছে না, ভিলেজ কমিটি নির্বাচন ডিউ ডেট পার হয়ে গেছে, স্তব্ধ হয়ে পড়েছে, ওখানে কাজকর্ম লাটে উঠেছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা দরকার। কোর কমিটির মিটিং আমি মণিপুরে তখন পার্লামেন্ট নির্বাচনের আগে অমিত ভাই সাহাজি ডেকেছিল। আমি বললাম, भाई साहब एडीसी को एम्पावरमेंट करना है, डायरेक्ट फंडिंग देना है, इससे जनजातियों को बहुत बड़ा फायदा मिलेगा, विकास होगा। बोले यार आप क्या बात कर रहे हो? एडीसी का एम्पावरमेंट मतलब जानते हो? ये क्रिश्चियनिटी का एम्पावरमेंट होगा। ये इनका सोच है। एम्पावरमेंट ऑफ एडीसी मीन्स एम्पावरमेंट ऑफ क्रिश्चियनिटी। এটা হচ্ছে তাদের সোচ। আজকে প্রদ্যুৎ কিশোর দেব বর্মা তীব্রমথার নেতা, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। টাকা টাইট মানে বদনা মানো, ষড়যন্ত্র করছে কিভাবে এডিসিটা ভাঙ্গিয়ে কিছু ভাঙ্গিয়ে এডিসিটা দখল করা যায়। এই রাজ্যে দুটো ভাষা কমিশন হয়েছে, রিপোর্ট সাবমিট করেছে। কি কংগ্রেসের দাবি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবি, এবং আমি শুনছি সিপিএম দল যে ভাষা, যে লিপি, যেটা তারা বাংলা লিপি দাবি করেছিল, এখন তারা তাদের স্ট্যান্ড চেঞ্জ করে রোমান হরফে, তারা যাতে এই ককবরক ভাষা লিপি যাতে রোমান হরফ হয় তার জন্য তারাও তাদের চেঞ্জ করবে না। আর এরা ভারতীয় জনতা পার্টির কি স্ক্রিপ্ট বলতে পারেন? দেবনাগরী স্ক্রিপ্ট। আশ্চর্য ব্যাপার সেপার। আর কি বলে? এরাই বলে, ভারতীয় জনতা পার্টি নেতারা বলে ককবরককে অষ্টম তহসিল অন্তর্ভুক্ত করতে হবে। আর ইউ হ্যাভ নট ইয়েট ফাইনালাইজ দা যে লিপি কি হবে। লিপি ঠিক করলে না তোমরা দাবি করছো অষ্টম তহসিলে তার অন্তর্ভুক্তি করতে হবে। হাউ ফানি। কংগ্রেস এই রাজ্যের জনজাতিদের বোকা বানাতে চায় না, কারণ কংগ্রেসই তো এডিসি উপহার দিয়েছিল ইন্দিরা গান্ধীর মাধ্যমে। আমাদের পরিষ্কার দাবি, মোর এম্পাওয়ারমেন্ট টু এডিসি, ডাইরেক্ট ফান্ডিং টু এডিসি। কোথায়? আমরা কেন এরা ফ্রাস্ট্রেটেড হবে না? আমরা প্লেন্সের সমতলে যারা আছে, আমাদের 3 টায়ার পঞ্চায়েত, এদের সিঙ্গেল টায়ার পঞ্চায়েত। অবভিয়াসলি ফান্ড ফ্লো, সমতলে যেভাবে 3 টায়ার পঞ্চায়েত হওয়ার প্রেক্ষিতে ফান্ড ফ্লো হচ্ছে, ওখানে ফান্ড ফ্লো নেই, কারণ সিঙ্গেল টায়ার পঞ্চায়েত।